বিসমিল্লাহির রহমানির রাহিম। শাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুশরিকদের মধ্যে মোকাবিলা হয় এবং উভয় পক্ষ তুমুল যুদ্ধে লিপ্ত হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সৈন্য দলের কাছে ফিরে এলেন, মুশরিকরাও নিজ সৈন্য দলে ফিরে গেল। সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে কোনো মুশরিককে একাকী দেখলেই তার পশ্চাদ্ধাবন করত এবং তাকে তরোয়ার দিয়ে আক্রমণ করত। বর্ণনাকারী শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আজ আমাদের কেউ অমুকের মতো যুদ্ধ করতে পারেনি। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো জাহান্নামের বাসিন্দা হবে। একজন সাহাবী বলে উঠলেন, আমি তার সঙ্গী হব। তারপর তিনি তার সঙ্গে বেরিয়ে পড়লেন। সে দাঁড়ালে তিনিও দাঁড়াতেন এবং সে দ্রুত চললে তিনিও দ্রুত চলতেন। তিনি বললেন, একসময় সে মারাত্মকভাবে আহত হল এবং সে দ্রুত মৃত্যু কামনা করতে লাগল। একসময় তলোয়ারের বাট মাটিতে রাখল এবং এর তীক্ষ্ণ দিকে বুকে চেপে ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল। অনুসরণকারী লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে সে জাহান্নামী হবে। তা শুনে সাহাবীগণ বিষয়টিকে অস্বাভাবিক মনে করলেন। আমি তাদের বললাম যে আমি লোকটির সম্পর্কে খবর তোমাদের জানাব। তারপর আমি তার পিছু পিছু বের হলাম। একসময় লোকটি মারাত্মকভাবে আহত হয় এবং সে শীঘ্রই মৃত্যু কামনা করতে থাকে। তারপর তার তলোয়ারের বাট মাটিতে রেখে এর তীক্ষ্ণ ধার বুকে চেপে ধরল এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুষের বাহ্যিক বিচারে অনেক সময় কোনো ব্যক্তি জান্নাতবাসীর মতো আমল করতে থাকে, প্রকৃত পক্ষে সে জাহান্নামী হয়, এবং অনুরূপভাবে মানুষের বাহ্যিক কোনো ব্যক্তি জাহান্নামীর মতো আমল করলেও প্রকৃত পক্ষে সে জান্নাতবাসী হয়।